সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ, এই অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার সাথে সাথে পুরো ক্লাস জুড়ে থাকবে, ঠিক আছে? আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশান। বাংলার ক্ষেত্রে আমাদের ভাষার যে দক্ষতা, তার অন্যতম একটি লক্ষ্য হচ্ছে যোগাযোগ রক্ষা করতে পারা। সবার সাথে যোগাযোগ রক্ষা করার যে দক্ষতা, সেটি অর্জন করতে পারা। এখানে আমাদের বিভিন্ন জীবন পরিক্রমায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি শিকার হতে হয়। সেই পরিস্থিতি অনুসারে আমরা যোগাযোগ করতে পারি কিনা, সেই দক্ষতা আমাদের অর্জন করা খুবই দরকার। সেরকম বেশ কয়েকটি পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, কিছু ছবি তুলে ধরা হয়েছে। সেই পরিস্থিতিতে তোমরা কে কিভাবে যোগাযোগ করবে এবং তোমাদের যোগাযোগের ভাষা কেমন হবে, সেটি মূলত, সেই দক্ষতাটা মূলত এখান থেকে অর্জন হওয়ার কথা রয়েছে। এখানে নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে, যেটা আমরা দেখছি। পরিস্থিতি বলতে কোনো একটি ঘটনা বা সিচুয়েশন। এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করব তা পরিকল্পনা করো, তার একটা পরিকল্পনা করতে হবে। এখন এই পরিকল্পনাটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এবং ভূমিকা অভিনয়, মানে অভিনয়ের মাধ্যমে সেটি দেখাতে হবে। যেহেতু অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে, উপস্থাপন করতে হবে, তাহলে অভিনয় করার জন্য আমাকে একজন, দুইজন, তিনজন বা ততোধিক চরিত্র সংযোজন করতে হতে পারে। তাহলে পরিস্থিতি একের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে মূলত আমাদের একজন পরিচ্ছন্ন কর্মী দেখা যাচ্ছে, সে পরিষ্কার করতেছে এবং দুইজন শিক্ষার্থী, একজন অলরেডি শ্রেণীকক্ষে প্রবেশ করেছে এবং তার যে জুতা পরা রয়েছে সেই জুতার ছাপ লেগে রয়েছে, এবং আরেকজন শিক্ষার্থী সে শ্রেণীকক্ষে প্রবেশ করছে। এরকম একটি সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সিচুয়েশনে আমরা এর কিছু ব্যাখ্যাও এখানে রয়েছে। সিচুয়েশন মানে পরিস্থিতিটি কিছুটা দেওয়া আছে এখানে। আজ তোমার একজন সহপাঠী মানে কি, যারা তোমার সাথে পড়ে, এবং তুমি সবার আগে ক্লাস চলে এসেছো। ক্লাসরুম একটু আগে থেকেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, যা তুমি খেয়াল করনি। খেয়াল মানে কি, লক্ষ্য করনি, দেখোনি। ভেজা মেঝেতে তোমার জুতোর ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে? এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তুমি তার সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে কমিউনিকেট করবে, তোমার ভাষার দক্ষতাটা কী হবে, বলার ধরনটা কী হবে, এটি একটি সিচুয়েশন, ঠিক আছে? তাহলে এই পরিস্থিতিতে আমাদের একটা ডায়লগ তৈরি করতে হবে, অর্থাৎ কথোপকথন তৈরি করতে হবে, সেটি আমাদের আবার অভিনয় করে দেখাতে হবে। তাহলে এই যে পরিস্থিতিটি দেওয়া আছে, এর একটি নমুনা উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এটাই যে হবে এমন কোনো কথা না, এটা নমুনা উত্তর। আমরা তিনজনকে দেখেছি। তার মধ্যে রফিক, যে আমি হিসেবে এখানে লেখা হয়েছে, সে প্রথমে যে তার যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাকে বলছে, আসসালামু আলাইকুম চাচা। হাসান চাচা, তার নাম হচ্ছে হাসান চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ চাচা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হাসান চাচা তখন বলছে, আল্লাহ রহমতে ভালো আছি। কিছু বলবে বাবা? এই যে কথোপকথন, মানে কয়েকটা চরিত্রের মধ্য দিয়ে, রফিক এবং হাসান, দুটো চরিত্র এখানে, তাদের মধ্য দিয়ে একটা কথোপকথন হচ্ছে। এইটাই অভিনয় করে আবার দেখাতে হবে ক্লাসে। মূলত এই সিচুয়েশনটা বা এই পরিস্থিতিটা আমাদেরকে অভিনয় করে দেখাতে হবে। আমি দ্রুত শ্রেণীকক্ষে প্রবেশ করেছি, পায়ে জুতো ছিল, তাই মেঝেতে জুতো ছাপ পড়েছে, এই জন্য আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। সেটা ক্ষমা চাচ্ছে। হাসান চাচা বলছে, না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমি এর জন্য কিছু মনে করিনি। তোমার মতো অনেক অবুঝ ছেলেমেয়েই এভাবে কক্ষে প্রবেশ করে। ওই দেখো, তোমার সহপাঠী মিনাও প্রবেশ করছে, সাথে সাথে মিনা পিছন থেকে যে প্রবেশ করছে মিনা। তবুও চাচা, আমাকে এবং মিনাকে আপনার অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করা উচিত ছিল বলে আমি মনে করি। আবির, তুমি ঠিকই বলেছো, মিনা বলছে এই কথাটা। ক্লাসরুম কিছুক্ষণ আগেই ঝাড়ু দেওয়া হয়েছে, মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, আমি এসব খেয়াল করিনি। ভেজা মেঝেতে আমার পায়ের ছাপ পড়েছে, এই যে আমি অনুতপ্ত চাচা, মানে সে দুঃখ প্রকাশ করছে। এই ঘটনার জন্য অনুশোচনার কিছু নেই, তবে কক্ষে প্রবেশ করার পূর্বে সাবধানতা অবলম্বন করতে হয়। আমি বিদ্যালয় বা মাদ্রাসার একজন পরিচ্ছন্ন কর্মী। সে বিদ্যালয় হতে পারে, মাদ্রাসা হতে পারে। যারা বিদ্যালয়ে পড়ো তারা বিদ্যালয়, যারা মাদ্রাসায় পড়ো তারা মাদ্রাসা লিখবে। একবার কক্ষটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি, এখন আবার জায়গাগুলো মুছে দিতে হবে বই কি। অর্থাৎ হাসান চাচা এই ডায়লগগুলো বলছেন।
হাসান চাচা আমি এবার আসি, পরের দিন দেখে শুনে ক্লাসে রুমে প্রবেশ করব, আপনার কষ্ট হয় এমন কোনো কাজ আর করব না, ধন্যবাদ চাচা। অর্থাৎ চাচা, মিনা এবং আবির বা রফিক, এখানে যেটা আমরা দেখছি এই তিনটি চরিত্রের মধ্যে কিভাবে কথোপকথনটা হচ্ছে, অর্থাৎ এই যে ছবিটা আমরা যে দেখলাম এই ছবিটা এভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা পরের পরিস্থিতি চলে যাই। পরের পরিস্থিতি বলতে পরিস্থিতি 2। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছেলে কথা বলছে আর সম্ভবত তার মা হতে পারে এখানে রয়েছে। ঘটনাটি হচ্ছে এরকম, বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয় বাড়িতে যেতে হবে, তার বাড়ি সেখানে আগে কখনো যায়নি, এমন একজন আত্মীয় বাড়িতে যাবে যেখানে কখনো আগে যায়নি। সেই আত্মীয়রা তাকে থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকে, তারা ওই জায়গায় কিভাবে যাবে আর ঠিকমতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে, এই রকম একটা বিষয় রয়েছে এখানে। এই পরিস্থিতিতে তুমি একটি কথোপকথন তৈরি করতে হবে এবং যেটি অভিনয় করে দেখাতে হবে। আমাদের যোগাযোগ রক্ষা করার জন্য এক্ষেত্রে আরও একাধিক চরিত্র আমাদের সংযোজন করতে হতে পারে। আমরা যদি একটু নমুনাটা দেখি, এটার পরিস্থিতি 2-এর কী হতে পারে নমুনা। এখানে আমরা তামিম, ওই ছেলেটার নাম হচ্ছে তামিম এবং তার মা, এই দুইজনের কথোপকথন দিয়ে শুরু করছে এবং ফোনে দেখা যাচ্ছিল কারো কোনো একজনের বাড়িতে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। ফোনে কথা হচ্ছিল, আম্মু ফুপু তো অসুস্থ, আমরা ফুপুকে দেখতে যাব কখন, যেহেতু ফোনের মাধ্যমে সে জানছে। ঠিক আছে দুপুরের পর যাব, এখন গোসল সেরে নাও। ঠিক আছে আম্মু, আম্মু তুমি কি ফুপুর নতুন বাসার ঠিকানা জানো? আম্মু না, ফোন করে জেনে নিতে হবে। ঠিক আছে আম্মু, আমি ফুপুকে ফোন করে জেনে নিচ্ছি। তারপর ফোন দেয়। তামিম বলে, হ্যালো ফুপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফুপু বলছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? তামিম, আমরা সবাই ভালো আছি ফুপু, আপনার শরীর কেমন এখন? ফুপু বলছে, এখন একটু ভালো, সকালে ডাক্তার এসে দেখে ওষুধ দিয়ে গেছে আর কয়েকটা টেস্ট করাতে বলেছে। তামিম বলছে, ফুপু আপনার বাসার ঠিকানাটা বলেন, আমরা বিকেলে আসবো আপনার বাসায়। ফুপু তখন বলছে, মালিবাগ মাধবী সোসাইটি 8/3 নম্বর বাসা, 3য় তলা। ঠিক আছে ফুপু, এখন তাহলে রাখি। ফুপু, আচ্ছা তামিম। এই যে ফুপু একটা চরিত্র আমরা নতুন করে দেখতে পাচ্ছি। 4টার দিকে মাকে নিয়ে বের হয় তামিম, রাস্তায় এসে একজন রিক্সাওয়ালাকে ডাক দেয়। যাওয়ার পথে তার একটা নতুন চরিত্র অ্যাড হয়ে গেছে, সেখানে হচ্ছে রিক্সাওয়ালা। এই যে চাচা, মালিবাগ মাধবী সোসাইটিতে যাবেন? যাব, ভাড়া 80 টাকা। তামিম বলছে, আচ্ছা চলুন। এটা একটা হয়ে গেল। তামিম তার আম্মু রিক্সায় উঠে বসলো, আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে গেল 3য় তলায়। ফুপুদের বাড়ি, ফুপুকে গিয়ে ফোন দিচ্ছে, ফুপু দরজা খুলুন, আমরা এসে গেছি, একটু দাঁড়াও বাবা, দরজা খুলছি। বাসায় প্রবেশের পর, আপা এখন কেমন আছেন? এটা আম্মু বলছে। ফুপু বলছে, আগের চেয়ে একটু ভালো, তোমরা ভালো আছো? জি আপা, আমরাও ভালো আছি। তামিম, তোমার আব্বুকে ফোন করে জানিয়ে দাও আমরা পৌঁছে গেছি, এটা বলছে তামিম। ঠিক আছে আম্মু। এরপর ফোন করছে, ফোন করার পরে তামিম বলছে, হ্যালো বাবা, আমরা ফুপুর বাসায় পৌঁছে গেছি বাবা, যেতে কোনো অসুবিধা হয়নি তো? এখানে আর একটা চরিত্র যুক্ত হয়েছে, যেতে কোনো অসুবিধা হয়নি তো? তখন বলছে, না বাবা, ঠিকমতো পৌঁছেছি আমরা। আচ্ছা তামিম, তাহলে এখন রাখি। ঠিক আছে বাবা। এই যে ডায়লগটা আমরা দেখলাম, কথোপকথনটা, এটি মূলত ভূমিকা অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে, যেটা আমরা পরিস্থিতি 2 বা 2 নম্বর পরিস্থিতির এই যে ছবিটা দেখছি, এই ছবিটার থেকেই উপস্থাপনাটা আমরা করতে পারি। এরপর পরিস্থিতি 3 যেটা দেখতে পাচ্ছি, কিছু শিক্ষার্থী এখানে, 3জন পুরুষ শিক্ষার্থী এবং 2জন মেয়ে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী তারা এখানে রয়েছে। ছেলেমেয়ে, স্কুলের ছেলেমেয়ে, স্কুল বা মাদ্রাসার ছেলেমেয়ে, যে কোনো একটা ঘটনা ঘটেছে বা কিছু তারা একটা শুনছে, সেই বিষয়গুলো নিয়ে এখানে তারা পরস্পর আলোচনা করছে। এখন এর থেকে বুঝে নিতে হবে কী ঘটনা ঘটে। এখানে একটু ইঙ্গিত দেওয়া আছে, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমার স্কুলের একজন ছাত্রীর বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, মানে ছোটো সময় তার বিয়ে হয়ে যাচ্ছে। এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্তে নিলে যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করতে চাও, অর্থাৎ ঠেকাতে চাও। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে, এই যে সিচুয়েশনে, এই সিচুয়েশনে হলে তোমরা কি করতে, এটি তোমাদের এখন ভূমিকা অভিনয় করে দেখাতে হবে এবং ডায়লগ আকারে লিখতে হবে। আমরা একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা যে 3জন ছাত্র দেখছি এবং 2জন ছাত্রী, তার একজন হচ্ছে ফয়সাল, ওহে আবির, আরেকজন হচ্ছে আবির। তোমাদের বিদ্যালয়ের বা মাদ্রাসার শিক্ষার্থী মিনা বাল্যবিবাহ শিকার হতে চায়, তা কি তুমি জানো? অর্থাৎ একজন আরেকজনকে বলছে কথাটা, ও ছবিতে আমরা যেটা দেখছিলাম। তখন আবির বলছে, আরিফের মাধ্যমে জানতে পেরেছি। তাহলে আরেকজনকে আরিফ, ফয়সাল, আবির, আরিফ, 3জন আমরা পেয়ে গেলাম।
মিনাকে তার বাবা মা জোর করে বিবাহ দেওয়ার চেষ্টা করেছে। একটা মেয়ের নাম মিনা, যা কখনোই মেনে নেওয়া যায় না। তখন আরিফ বলছে মিনার বয়স কম, সে এখন শিশু, তাকে এখনই বিবাহ দেওয়ার চিন্তা করা অন্যায়। ফয়সাল বলছে ঠিক আছে, তার বাবা মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে, চলো আমরা মিনাদের বাড়িতে যাই। তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আবির বলছে ওর বাবা মা শিক্ষিত না, বাল্যবিবাহের কুফল কি তা তারা বুঝতে পারবে না। তখন আরিফ বলছে কিন্তু যেভাবেই হোক বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবেই, কেননা মিনা মন খারাপ করে আছে, ও কিছুতেই তা মানতে রাজি নয়। তখন ফয়সাল বলছে আবির চলো মিনার বিষয়টি নিয়ে আমরা স্থানীয় চেয়ারম্যান অথবা আমাদের হতে পারে প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করি। আশা করি এ নিয়ে তিনি একটা মীমাংসা করে দিতে পারবেন, বা তার কাছে গেলে একটা সমাধান আমরা পাবো। তখন আরিফ বলছে ঠিক আছে, এতেও যদি কাজ না হয় তাহলে বিষয়টি আমরা থানায় জানাবো, পুলিশকে বলবো, মিনার মতো মেয়েদের বাল্যবিবাহ যাতে না হয় সেই পদক্ষেপ নিতে সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালাতে হবে। আবির বলছে আমাদের এই চেষ্টা যেন সফল হয়, সবাইকে ধন্যবাদ। এই যে ডায়লগগুলো আমরা বললাম, এটির মধ্য দিয়ে মূলত এই যে ছবিটি, সেই পরিস্থিতিটা আমরা ব্যাখ্যা করতে পারি, বা একজন একজনের সাথে এভাবে কমিউনিকেট করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স এবং প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে যারা তোমরা শুনছিলে, তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবে এবং সকল বিষয়ে নিয়মিত টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে এগিয়ে নেবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।